আন্দালিব রহমান পার্থ, উনিও জাতীয় সংসদ সদস্য। উনি কথা বলছিলেন যে মাননীয় স্পিকার, সবচাইতে বড় আনন্দের বিষয় আমাদের এই সংসদে কোনো ফ্যাসিস্ট এবং তাদের দালাল নেই, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা সংসদকে প্রাণবন্ত করতে চাই। এই ফ্যাসিস্টদের যে সমস্ত দোসর ছিল, দালাল ছিল, তাদের থেকে মুক্ত করে রাখতে চাই। এই 17 বছর যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য, মানবতার জন্য আমরা সবাই ছিলাম, আমরা এখনো আবার সামনে সবাই এইভাবেই থাকতে চাই। জুলাই 34শে জুলাইকে আমরা 71-এর মতো সম্মান দিয়ে তাকে আমরা আগলিয়ে রাখবো ইনশাল্লাহ আগামী থেকে। তাদের জন্য যে সমস্ত সরকারি বরাদ্দগুলো আসবে, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের দায়িত্বশীল হিসাবে, সবগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ সামনে জুন থেকে মনে হয় আরম্ভ হবে, ইনশাল্লাহ আমরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ছোট্ট আয়োজনকে যেভাবে আপনারা করেছেন, আপনারা কোন অবস্থায় আছেন আমরা সব জানি, সবগুলোকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে আপনাদের পথ চলা যেন আরো সহজ করে দেন। সবাইকে আহ্বান জানাবো, আসেন আমরা যাদের জন্য আজ মুক্ত এবং স্বাধীন হয়ে কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি, অন্তত 4 দেওয়ালের মাঝখান থেকে বের হয়ে আসতে পেরেছি। এখানে যারা আছে আপনারা তাকান, এই সারির প্রত্যেকেই আমরা অন্তত কারাবন্দী মানুষ, দোষ করে হোক না, মানে দোষ না করে হোক, প্রত্যেকেই জেল খাটা মানুষ। সুতরাং আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সম্মান আমরা আগামী থেকে রক্ষা করবো ইনশাল্লাহ। যা আসবে আমাদের যেহেতু আত্মসাৎ করা, মেরে খাওয়া কোনো সিস্টেম নেই, সেই জন্য যা আসবে আমরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা চালাবো, এ কথা দিয়ে গেলাম। আজ আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং আমাদের জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের ত্যাগকে স্মরণ করার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়ার সেই সকল সাহসী সন্তানরা যারা জুলাইয়ে উত্তাল দিনগুলোতে রাজপথে বুক পেতে দিয়েছিল। আজ এই ইফতারের আয়োজন শুধু একটি আয়োজন নয়, এটি আমাদের সুসম্পর্ক স্থাপন ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার। আজকে এই ইফতার মাহফিলে আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি লক্ষ্য করেছি এই আহত জুলাই যোদ্ধা সংগঠনকে নিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক মহলে কিছু ভুল বোঝাবুঝির তৈরি হয়েছে। কেউ আমাদেরকে একটি নির্দিষ্ট দলের সাথে মেলাচ্ছেন, আবার কেউ আমাদের কোনো রাজনৈতিক দলের এজেন্ডার অংশ মনে করছেন। আজ আমি এই মঞ্চ থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন নই। আমরা যখন জুলাইয়ের উত্তাল দিনগুলোতে রাজপথে নেমেছিলাম, তখন আমাদের পকেটে কোনো রাজনৈতিক দলের কার্ড ছিল না। আমাদের বুকে ছিল ভালোবাসা আর চোখে ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন। আজ আমাদের শরীরে যে ক্ষতর চিহ্ন, তা কোনো দলের স্বার্থে নয়, বরং এই দেশের স্বাধীনতার জন্য। আমাদের আসলে একমাত্র পরিচয়, আমরা আহত জুলাই যোদ্ধা। আমরা চাই একটা ইনসাফ ভিত্তিক সমাজ, যেখানে প্রতিটি নাগরিক তার অধিকার পাবে। কোনো নির্দিষ্ট দলের ট্যাগ লাগিয়ে আমাদের এই মহান ত্যাগকে কেউ খাটো করবেন না। যারা আমাদের নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন, আমাদের রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন, তাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আমাদের ত্যাগের সম্মানটুকু রক্ষা করুন। আমাদের লড়াই ছিল সিস্টেম পরিবর্তনের লড়াই, কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে একে অপরে ভাই বোন হিসেবে থাকতে চাই। আমাদের দাবি, আপনারা আমাদের দেশের জন্য রক্ত দেওয়া যোদ্ধা হিসেবে আমাদের গ্রহণ করবেন। আমাদের একমাত্র পরিচয়, আমরা আহত যোদ্ধা। আসসালামু আলাইকুম। প্রিয় জুলাই যোদ্ধা ভাই এবং বোনেরা এবং সম্মানিত মেহমানরা, আমাদের উচিত হবে রোজা রমজানের যে মাস চলছে, এখান থেকে জুলাইদের জন্য যে সহমর্মিতা দরকার, সেটা যেন আমরা নিয়ে আসতে পারি। তাদের সম্মান মর্যাদা মহান রব্বুল ইজ্জাত আল জালাল কোরআনে কারিমে যেভাবে দিয়েছেন, কেউ যদি মানবতার জন্যে, কোনো মানুষ যদি ইসলামের জন্যে, দেশের জন্য কোনো কাজ পৃথিবীতে করে যায়, তাহলে তার সম্মান মর্যাদা স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছেন, আল্লাহ নিজে দিয়েছেন কোরআনে এবং হাদিসে। প্রাণপ্রিয় উপস্থিতি, আমাদের উচিত হবে যারা পঙ্গু হয়ে আছে, আহত হয়ে আছে, এই সমস্ত মানুষদের পাশে সাধ্যমতো দাঁড়ানো। সরকার এখন যেহেতু জুলাই আন্দোলনের উপরেই এই সরকার গঠিত, জুলাইয়ের রক্তের উপরে আমাদের সংসদ
অলরেডি চলছে। সবাই আমরা এখানে ধারণ করি জুলাইকে। আমি সংসদ থেকে কালকে আসার সময় ওখানে কিছু কথা সংসদ সদস্যরা বলছিলেন। আন্দালিব রহমান পার্থ, উনিও জাতীয় সংসদ সদস্য, উনি কথা বলছিলেন যে মাননীয় স্পিকার, সবচাইতে বড় আনন্দের বিষয় আমাদের এই সংসদে কোনো ফ্যাসিস্ট এবং তাদের দালাল নেই, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা সংসদকে প্রাণবন্ত করতে চাই। এই ফ্যাসিস্টদের যে সমস্ত দোসর ছিল, দালাল ছিল, তাদের থেকে মুক্ত করে রাখতে চাই। এই 17 বছর যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য, মানবতার জন্য আমরা সবাই ছিলাম, আমরা এখনো আবার সামনে সবাই এইভাবেই থাকতে চাই। জুলাই 34শে জুলাইকে আমরা 71-এর মতো সম্মান দিয়ে তাকে আমরা আগলিয়ে রাখবো ইনশাল্লাহ আগামী থেকে। তাদের জন্য যে সমস্ত সরকারি বরাদ্দগুলো আসবে, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের দায়িত্বশীল হিসাবে, সবগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ সামনে জুন থেকে মনে হয় আরম্ভ হবে, ইনশাল্লাহ আমরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ছোট্ট আয়োজনকে যেভাবে আপনারা করেছেন, আপনারা কোন অবস্থায় আছেন আমরা সব জানি, সবগুলোকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে আপনাদের পথ চলা যেন আরো সহজ করে দেন। সবাইকে আহ্বান জানাবো, আসেন আমরা যাদের জন্য আজ মুক্ত এবং স্বাধীন হয়ে কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি, অন্তত 4 দেওয়ালের মাঝখান থেকে বের হয়ে আসতে পেরেছি। এখানে যারা আছে আপনারা তাকান, এই সারির প্রত্যেকেই আমরা অন্তত কারাবন্দী মানুষ, দোষ করে হোক না, মানে দোষ না করে হোক, প্রত্যেকেই জেল খাটা মানুষ। সুতরাং আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সম্মান আমরা আগামী থেকে রক্ষা করবো ইনশাল্লাহ। যা আসবে আমাদের যেহেতু আত্মসাৎ করা, মেরে খাওয়া কোনো সিস্টেম নেই, সেই জন্য যা আসবে আমরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা চালাবো, এ কথা দিয়ে গেলাম। যেহেতু গ্যাঞ্জাম হচ্ছে আর কথা বলার পরিবেশও এখন না, সামনে ইফতারিও সময়ও বেশি নেই। আল্লাহ আজকের এই ছোট্ট আয়োজনকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। মোনাজাতে একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা স্বাধীনভাবে মুক্তভাবে চলার জন্য যে মানুষগুলো জীবন দিয়ে গেল, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ ইয়ামিন এবং শহীদ ওসমান হাদি ভাই সহ যত মানুষ জীবন দিয়েছে এই 36শে জুলাই, প্রত্যেককে তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। এবং যারা পঙ্গু হয়ে আছে, যারা অসুস্থ হয়ে আছে বাড়িতে, হাসপাতালে, আমরা জানি শেফা দেওয়ার মালিক একমাত্র তুমি। মেহেরবানি করে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমরা দেশের জনগণ যারা আছি প্রত্যেকেই তার সাধ্যমতো, যাদের কারণে আজ মুক্ত জীবনে আসতে পেরেছি, এই মানুষগুলোর সাথে এবং পাশে থাকার তৌফিক তুমি দান করো। আল্লাহ আমাদের জীবনের অভাবগুলো দূর করে দাও, আমাদের স্বভাব তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। দেশ এবং জাতির জন্য, ইসলামের জন্য মৃত্যু পর্যন্ত আমরা কাজ করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে ভিক্ষা দাও আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আজকের এই ছোট্ট আয়োজনে যারা সম্পৃক্ত আছে, এই মানুষগুলোর শ্রম, মেধা, পরিশ্রমকে কবুল করে নাও। যারা আমরা এসেছি, আমাদের রোজাকেও তুমি মাবরুর হিসাবে মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশপাশে যে হয় নামাজ পড়ে নেন, এখানে তো নামাজ পড়ার জায়গা নেই, ইফতারি নিয়ে চলে যাবেন, আর 5-6 মিনিট আছে। আসসালামু আলাইকুম।